আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী মাহিদুর রহমান, কথা বলবো তার সঙ্গে। মাহিদুর, অভিযোগ গঠনের বিষয়ে আদেশ আসতে আর কত সময় লাগতে পারে, আর এই বিষয়ে বিচারকরা কি কোনো মন্তব্য করেছেন? শেখ হাসিনার মামলাটি, যেটি মানবতা বিরোধী অপরাধের মামলা, এবং অপরটি হচ্ছে আবু সাইদের যে তদন্ত রিপোর্ট প্রতিবেদন জমা দেওয়ার পর 30 জনকে, যেই তদন্ত প্রতিবেদনে 30 জনকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল, সেখানে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং বাকি 26 জন এখনও পলাতক রয়েছে। সেই 26 জনের বিরুদ্ধে আজকে কি নির্দেশনা আসবে সেটি পর্যন্ত এখনও হয় নাই। তবে আমি এজলাসের ভেতরে গিয়েছিলাম 12:15 পর্যন্ত, কিন্তু এজলাস তখনও শুরু হয় নাই। তবে আমি দেখেছি যে সেখানে যে প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, প্রসিকিউটর তামিমকে আমি উপস্থিত হতে দেখেছি, এবং শেখ হাসিনা বা স্টেট ডিফেন্স নিয়োজিত যিনি আইনজীবী রয়েছেন আমির হোসেন, তিনিও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এর পাশাপাশি যাকে আজকে উপস্থিত করানো হয়েছে চৌধুরী আবদুল্লাহ আল মামুন, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের যিনি নিয়োজিত, যিনি অ্যাডভোকেট জায়েদ ইবনে আমজাদ, তিনিও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমি আরেকটু বলে রাখি যে গত দিনে কিন্তু গত 30 জুন এই মামলার ব্যাপারে শুনানি হয়েছে। প্রসিকিউশনের সাথে প্রসিকিউশনও তাদের শুনানি করেছেন এবং স্টেট ডিফেন্সও শুনানি করেছেন। তবে স্টেট ডিফেন্সের যিনি অ্যাডভোকেট রয়েছেন, তিনি জানিয়েছেন যে যেহেতু 1971 সালের মানবতা বিরোধী মামলার জন্য এই ট্রাইব্যুনাল স্থাপিত হয়েছে, সেহেতু 2024-এ কিন্তু কোনো ধরনের যুদ্ধ হয় নাই। সেক্ষেত্রে এই মামলাটি, শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলাটি, এটা একটি ভিত্তিহীন মামলা বলে তিনি সেখানে উত্থাপন করেছেন। এবং তিনি আরও বলেছেন যে শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রেই কিন্তু শেখ হাসিনাকে এই ধরনের মামলায়, তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই ধরনের মামলা সংগঠিত হচ্ছে। এবং তিনি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে এই মামলা থেকে অব্যাহতি চেয়েছেন। তবে এখনও পর্যন্ত ট্রাইব্যুনালে শুনানি শুরু হয় নাই। শুনানি শুরু হওয়ার পরে যে নির্দেশনা আসবে নওশীন, আমি আপনার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। মাহিদুর, আপনাকে ধন্যবাদ।